হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজকে হচ্ছে মোহাম্মদের জন্য মোহাম্মদ একটা রোবট করছিল। তো অনলাইনে একবার অর্ডার দিয়ে ধোঁকা খাওয়া হয়েছে। তারা পেমেন্ট নিয়েছে। কিন্তু হচ্ছে এটা একটা ফেক ছিল। তো এইটা হচ্ছে মার্কেট থেকে কিনে নিয়ে আসা হলো। এটা হচ্ছে মিউজিক বাজবে, তারপর হাতের ইশারাতে কাজ করবে রিমোট দিয়ে। মোহাম্মদের এত বেশি পছন্দ, আসলে মোহাম্মদ খেলনা দিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে। তেমন একটা ফোন, ট্যাব এগুলি নিয়ে থাকতে তেমন একটা পছন্দ করে না। ওর মাঝেমধ্যে একটু দেখতে ভালো লাগে। আর আমি ওকে ছোটবেলা থেকে ফোন কিংবা ট্যাব কোনো কিছুরই অভ্যাস করিনি অথবা টিভি। সেজন্য সে খেলনা দিয়ে খেলতেই খুব বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যেই ওকে নতুন খেলনা কিনে দেওয়া হয়। নতুন আসলে কিছুদিন একটা খেলনা দিয়ে খেলার পরে ওইটা আর ভালো লাগে না। সেজন্য নতুন খেলনা পেলে ওও খুশি হয়, ওর সময়টাও ভালো যায়। যেহেতু ও একা, ও কি নিয়ে আর থাকবে? বড়দের সাথে তো সবসময় সময় দেওয়া যায় না। তো মাঝে মধ্যে আমি ওর সাথে খেলি। সবাই ওর কাজিনরা খেলে। তো ও এই পেপারে দেওয়া আছে এটা কিভাবে কি করতে হবে। আর এই রোবটটা পেয়ে ও এত বেশি খুশি হয়েছিল, মানে বলার বাহিরে। আর ও তো সবসময় যেকোনো ছোট্ট একটা গিফট কিংবা একটা চিপসও যদি ওকে দেই, "মাম্মি আই লাভ ইউ, অনেক বেশি লাভ করি, অনেক বেশি মিস করি" এইভাবে বলতে থাকবে। লাইক যখন ও স্কুলে থাকে, আমি যখন ও স্কুল থেকে ও পিক করতে যাই, তখন ওর জন্য কোনো না কোনো খাবার আমি হাতে করে নিয়ে যাই। তখন ও অনেক বেশি হ্যাপি হয়, কারণ সারাদিন ও বলতে থাকে, "মাম্মি আমি তোমাকে স্কুলে অনেক বেশি মিস করি।" আসলে ছোট মানুষ যে বয়সে আমাদের বাংলাদেশের স্কুলে যাওয়া হয় না, সেই বয়সে আমি ওকে, যখন ওর বয়স ২ বছর তখন থেকে আমি ওকে স্কুলে দিয়েছি ৩ ঘন্টার জন্য। ২ বছর বয়সে এই দেশের নার্সারিগুলিতে ৩ ঘন্টা পর্যন্ত থাকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য। তারপর হচ্ছে টয়েস দিয়ে খেলে। ওইখানে বিভিন্ন ধরনের কারিকুলাম ওরা করে থাকে বাচ্চাদের সাথে। তো অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একদম, ও যখন ৬ মাস বয়স তখন থেকে ওকে টুডেলার নিয়ে যেতাম। হচ্ছে 1 আওয়ারের জন্য ও ওইখানে ওর মতো করে খেলতো। কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য হচ্ছে খেলাটা খুবই ইম্পোর্টেন্ট, তাদেরকে সময় দেওয়া। তা আমি ওকে অনেক বেশি বাইরে নিয়ে যেতাম, হচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে। কোনোদিন হয়তো হিস্টোরি বুক পড়ার প্রোগ্রাম থাকতো, কোনোদিন হয়তো টয়েস দিয়ে খেলার প্রোগ্রাম থাকতো, কোনোদিন পেইন্টিং এগুলি থাকতো। যখন ও ছোট, মানে ৬ মাস থেকে ১ বছর। তারপর যখন ২ বছর হয় তখন ইংল্যান্ডে নিয়ম হচ্ছে আপনি চাইলে ৩ ঘন্টা আপনার বাচ্চাকে নার্সারিতে রাখতে পারতেন। তো এটা একটা গুড অপরচুনিটি আমাদের জন্য। আসলে আমরা তখন এই ৩ ঘন্টা আমাদের জন্য মায়েদের অনেক বেশি রিল্যাক্স থাকা যায়। তো মায়েদের কাছ থেকে ২ বছর হলে বাচ্চাদেরকে একটু করে আলাদা করা হয়। আর এতে করে ওরাও পরিবেশের সাথে আস্তে ম্যাচ করতে শুরু করে, আবহাওয়ার সাথে সবকিছুর সাথেই। তো ও এটা নিয়ে খুবই বেশি খুশি ছিল। তো ২ বছর বয়স থেকে ওকে স্কুলে দেই, যখন এখন তো ফুল টাইম চলে গিয়েছে। এখন তার ৫ বছর বয়স। এখন সে ৬ ঘন্টা করে থাকে। সকাল ৮:৪০ এ আমি তাকে ড্রপ করি, আর হচ্ছে ৩:২০ এ পিক করি। এর মধ্যে হচ্ছে আমি আমার বাদবাকি কাজগুলি করি। আর যেদিন হচ্ছে বাসায় থাকি, যেহেতু আমি তেমন একটা বাসায় থাকি না, আমি হচ্ছে আমার জব ছাড়া ফ্রি ডে তে হচ্ছে আমি কমিউনিটিতে সময় দেই ভলান্টিয়ার হিসেবে। ওই বিভিন্ন কমিউনিটিতে কাজ করি। এইভাবে আমার সময় চলে যায়। কখনো আগে হচ্ছে চ্যারিটি শপে জব করতাম ভলান্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক। আমি বাংলাদেশে থাকতেও কিছু স্বেচ্ছাসেবকের কাজ করেছি। এখানে এসেও আমার বাসায় ফ্রি বসে থাকতে একদম ভালো লাগে না। তাই হচ্ছে এরকম করি। কারণ বাসায় বসে থাকাই আমার কাছে হচ্ছে চার দেওয়াল থেকে আমি কিছু শিখতে পারছি না। যেখানেই যাবো নতুন কিছু না কিছু শিখবো। সো এইটা হচ্ছে ব্যাটারি-ট্যাটারি দিয়েও, মানে এটা এখন ১ সপ্তাহ ও মনোযোগ দিয়ে খেলবে। কিন্তু এটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তখন ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু আমরা অনলাইন থেকে আরেকটাও অর্ডার দিতে চেয়েছি, আরেকটু উন্নত মানের, যেন ওর সাথে টকিং করতে পারে। চেঞ্জ করতে চাই। সবসময় বাচ্চাদেরকে খেলনা দিলে হয় কি ওরা, তারপর হচ্ছে প্লে ডো ওর অনেক বেশি পছন্দ।
প্লে-ডো দিয়ে হচ্ছে ও কিছু না কিছু বিল্ড করতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা ওকে এত বেশি খেলনা ছোটবেলার বয়সে দিয়েছি, যখন ওর ১ বছর বয়স তখন আমরা ৩ বছর বয়সের খেলনা দিয়েছি। যখন ৩ বছর তখন ৬ বছরের বয়সের খেলনা দিয়েছি। এইভাবে ওর মাইন্ড হচ্ছে মানে উন্নত হতে সাহায্য করছে। ওর যখন এখন ৫ বছর, এখন ওকে ৮ বছরের খেলনা দিচ্ছি। লাইক লাস্ট ওর বার্থডে উপলক্ষে আমি ওকে একটা ড্রোন কিনে দিয়েছি, যেটা হচ্ছে অ্যাডাল্টরা চালাবে। আর হচ্ছে ৮ বছর বয়সের মানুষ চালাতে পারবে। সো এটা আমি ওকে কিনে দিয়েছি। এটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চালাতে পারে। তারপর হচ্ছে সবসময় এরকম ট্রাই করি, যখন এই আ রোবটটা ওর সাথে ছিল, সব জায়গায় রোবটটা নিয়ে যেত। আমি খুবই আনন্দ করতাম। তো আজকে ঘুম থেকে উঠে, যেহেতু হালকা, হালকা ঠান্ডা, অত বেশি ঠান্ডা নেই। রোদও উঠেছে। আজকে হচ্ছে আমাদের এইখানে স্টল বসেছে। তো সামারের টাইমে দেখা যায় কি ছোট, ছোট স্টল বসে, কিংবা হচ্ছে উইন্টারও হচ্ছে আউটডোর, ইনডোরে স্টল বসে স্যাটারডে সানডেতে। স্যাটারডে সানডেতে এগুলি মানে আর কোনো ব্যাংক হলিডে, এইসব ডেগুলিতে যারা ঘরে বসে ব্যবসা করে তারা হচ্ছে এরকম ছোট, ছোট কমিউনিটিতে হচ্ছে স্টল দিয়ে থাকে। আর হচ্ছে তাদের প্রোডাক্টগুলি সেল করে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। আপনি ঘরে বসে আর্ন করছেন অবসর সময়ে, আবার আপনি জবও করছেন। এখন মাল্টি অপরচুনিটি না থাকলে কিন্তু হয় না। আগে একজনের ইনকাম দিয়ে ১০ জন চলতে পেরেছে। আর এখন ১০ জন ইনকাম করেও চলতে পারছে না। কারণ দ্রব্যমূল্যের দাম এত বেশি, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর এটা হচ্ছে মসজিদ লেস্টারে সবচেয়ে, ইংল্যান্ডের সবচেয়ে বেশি মসজিদ হচ্ছে লেস্টারে। আর লেস্টারে আপনি প্রত্যেকটা এরিয়াতেই একটা, একটা করে মসজিদ দেখতে পাবেন। আমার বাসা থেকে এটা মনে হয় ২ মিনিট দূরে। তবে আফসোসের বিষয় হচ্ছে এই মসজিদে হচ্ছে মেয়েরা নামাজ পড়তে পারে না। আমি যখন লন্ডনে ছিলাম তখন মাসুদ যখন কাজে চলে যেত তখন আমি গিয়ে মসজিদে কোরআন তেলাওয়াত করতাম, নামাজ পড়তাম। কারণ আমি তখন একা ছিলাম, সময় যেত না, মোহাম্মদ ছিল না। তো কি করব, পার্কে তো আর বেশিক্ষণ ঘোরাঘুরি করে ভালো লাগে না। আর তেমন আত্মীয়স্বজনও ছিল না আমার। আর আমি তেমন কারো বাসায় গিয়ে বসে থাকা, নিজের বাসায় বসে থাকা আর কারো বাসায় গিয়ে বসে থাকা সেম জিনিস। তো আমার ভালো লাগতো না। আমি লাইব্রেরিতে বই পড়তে চলে যেতাম। তারপর হচ্ছে মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম, জুমার নামাজ পড়তাম ইস্ট লন্ডন মসজিদে। আমি খুব বেশি মিস করি সেই দিনগুলি। আমার খুব ভালো লাগতো। একদিন শুধু রাতে, আমি রোজার দিনে রাত্রে নামাজ পড়তে গিয়েছি। গিয়ে দেখলাম যে অনেক মানে সময় নিয়ে ওনারা নামাজ পড়ে। নামাজের মাঝে হচ্ছে একটা ব্রেক দেয়। ব্রেকের পরে হচ্ছে ১ ঘন্টা ওনারা হচ্ছে জাকাত সবকিছু নিয়ে আলোচনা করে। তারপর হচ্ছে আবার নামাজ শুরু করে। তো এই রাত্রে ১২টা ১টা বেজে যায়। তো এত লেট করে তো বাসায় আসবে, একটু ভয়ও লাগতো। আমি রাতের বেলা একটু ভয়ই পাই। তো এখানে যেহেতু সবকিছুই সেফ, এখন আর তেমন একটা ভয় পাই না। লন্ডনের একটু ভয়ঙ্করই সবকিছু। সবসময়ই দেখতে পাই। দেখুন সুন্দর, সুন্দর খাবারের দোকান, জামাকাপড়ের দোকান কিছু এখানে পাওয়া যায়।